Dear students, I hope that you are well by the grace of Almighty Allah. I am well. Today I am going to start a new lesson. Today's lesson is narration or speech. This is the most important lesson for you, class 8, 9, 10, 11, 12 শ্রেণীর স্টুডেন্ট যারা, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ জেএসসি, এসএসসি, এইচএসসি পরীক্ষায় এই নেরেশন অথবা স্পিচের মাধ্যমে একটি প্রশ্ন আসবে। এই নেরেশন একটা বড় চ্যাপ্টার, এই জন্য একটি বা দুটি ক্লাসের মাধ্যমে তোমাদের ক্লিয়ার করা সম্ভব না। তাই একাধিক বা বেশ কয়েকটি লেসনের মাধ্যমে আমাদের ক্লাসটি সম্পন্ন করতে হবে। তো আশা করি তোমরা প্রত্যেকটি লেসন শুরু থেকেই প্রত্যেকটি লেসন তোমরা দেখবে এবং ভালোভাবে তোমরা প্র্যাকটিস করবে। যেহেতু প্যাসেজ নারেশন পরিবর্তন করতে হলে সাধারণ নিয়ম খুব ভালোভাবে বুঝতে হবে। তোমরা যদি সাধারণ নিয়ম শুরু থেকে বুঝো তাহলে প্যাসেজ নারেশন খুবই সহজ হয়ে যাবে। আশা করি তোমরা এভাবেই নারেশন শিখবে, যাতে আমরা প্যাসেজ নারেশন পুরোপুরি বুঝতে পারি। সেই লক্ষ্যে তোমরা প্রত্যেকটি ক্লাস করবে। প্রত্যেকটি ক্লাস তোমাদের করতে হলে তোমাদের আমার এই চ্যানেলটি বেসিক ইংলিশ গ্রামার চ্যানেলটি তোমাদের সাবস্ক্রাইব করে নিতে হবে। তো এখনও যারা সাবস্ক্রাইব করো নাই, তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে। লেটস স্টার্ট নারেশন অর স্পিচ। প্রথমেই আমরা জেনে নিব নারেশন কাকে বলে। নারেশন অথবা স্পিচ, এটাকে উক্তি বলা হয়, বক্তব্য বলা হয়, কথা বলা হয়। নারেশন কাকে বলে? বক্তার বক্তব্য অথবা কথা অন্যের নিকট বর্ণনা করাকে নারেশন বলে। এই নারেশনকে দুভাবে ভাগ করা হয়েছে, দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে ডাইরেক্ট নারেশন, আরটি হচ্ছে ইনডাইরেক্ট নারেশন। ডাইরেক্ট হচ্ছে হুবহু সোজাসুজি বা সরাসরি যেটা করা হয়, বক্তার বক্তব্য বা কথা হুবহু অন্যের নিকট বর্ণনা করাকে ডাইরেক্ট নারেশন বলে। এক্সাম্পল, হি সেজ, সে বলে, আই এম ইল, আমি অসুস্থ। সে বলে আমি অসুস্থ। এখানে হি হচ্ছে বক্তা, এই বক্তা বলে আমি অসুস্থ। এখানে এই কথাটা সরাসরি, এই উক্তিটা সরাসরি বা হুবহু করা হয়েছে। তো এই ডাইরেক্ট নারেশনের মধ্যে অথবা স্পিচের মধ্যে দুটি অংশ থাকে। এই কমার পূর্বে একটি অংশ, পরে আরেকটি অংশ। কমার পরের অংশটি ইনভার্টেড কমার ভিতরে যে উক্তিটি করা হয়েছে বা কথাটি বলা হয়েছে, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এই অংশটিকে বলে রিপোর্টেড স্পিচ। আর কমার পূর্বের এই ভার্বটিকে বলা হয় রিপোর্টিং ভার্ব। হি হচ্ছে এই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। রিপোর্টিং ভার্বের অবজেক্টও থাকতে পারে, এখানে নেই। এখানে সরাসরি রিপোর্টিং ভার্বের অবজেক্ট নেই, সাবজেক্ট আছে। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো ডাইরেক্ট নারেশনের দুটি অংশ, একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ আর একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর এটা হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট। নেক্সট, ইনডাইরেক্ট নারেশন। ইনডাইরেক্ট শব্দের অর্থ হচ্ছে পরোক্ষ বা যেটা সরাসরি না। বক্তার বক্তব্য বা কথা পরোক্ষভাবে অন্যের নিকট বর্ণনা করাকে ইনডাইরেক্ট নারেশন বলে।
এক্সাম্পল, হি সেজ দ্যাট হি ইজ ইল, সে বলে যে সে হয় অসুস্থ। এখন বলে যে, এখানে একটা যে ইংলিশে দ্যাট, হি সেজ দ্যাট, সে বলে যে হি ইজ ইল, সে অসুস্থ। এখানে পরোক্ষভাবে কথাটা, বক্তা পরোক্ষভাবে কথাটা বলেছে, এই জন্য এটা হচ্ছে ইনডাইরেক্ট নেরেশন অথবা স্পিচ। তাহলে তোমরা বুঝতে পেরেছো যে ডাইরেক্ট নেরেশনের দুটি অংশ থাকে, একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর হচ্ছে রিপোর্টেড স্পিচ। ইনডাইরেক্ট নেরেশনের দুটি অংশকে দ্যাট দ্বারা যুক্ত করা হয়, দ্যাট দ্বারা যুক্ত হলে একটি অংশ হয়ে যায়। একটু লক্ষ্য রাখো, ডাইরেক্ট যখন ইনডাইরেক্টকে পরিবর্তন করব আমরা, তখন এই রিপোর্টেড স্পিচ যে কোনো সেন্টেন্সেরই হোক, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি, এই ইনভার্টেড কমা উঠে গিয়ে সেন্টেন্সটি অ্যাসার্টিভ হয়ে যাবে। আশা করি তোমরা ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ অথবা ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট নেরেশন কি শুরু থেকে বুঝতে পেরেছো। ডিয়ার স্টুডেন্টস, এখন টেন্সের নিয়মে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে পরিবর্তন করা আমরা শিখব। তোমরা জানো ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট পরিবর্তন করতে হলে আমাদের 12টি টেন্স জানতে হবে এবং সেন্টেন্স অর্থভেদে সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। এই 5 প্রকার সেন্টেন্স জানতে হবে। আমাদের সাবজেক্ট অবজেক্ট কি জানতে হবে, সাবজেক্টের নাম্বার ও পার্সন জানতে হবে, এবং আমাদের অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি, ভার্ব টু বি, ভার্ব টু হ্যাভ, ভার্ব টু ডু ইত্যাদি, অর্থাৎ অক্সিলারি ভার্বগুলো সম্বন্ধে ভালো ধারণা থাকতে হবে এবং ভার্বের পাস্ট এবং প্রেজেন্ট ফর্ম সম্বন্ধে ধারণা থাকতে হবে। তাহলে আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে পরিবর্তন করতে পারবো সহজেই। তবে তোমাদের জন্য সেন্টেন্স অর্থভেদে 5 প্রকার সেন্টেন্স, টেন্স, প্রত্যেকটি টেন্স 12টা টেন্স, মোট 12টা টেন্স আলাদা আলাদাভাবে, এবং অক্সিলারি ভার্ব, মডেল অক্সিলারি ভার্ব, ভার্ব টু বি, ভার্ব টু ডু, ভার্ব টু হ্যাভ এর ব্যবহার আমার চ্যানেলে দেওয়া আছে। তোমরা এখনো যারা দেখোনি তোমরা দেখে নিবে। লেটস স্টার্ট। টেন্সের নিয়মে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট কে পরিবর্তন আমরা কিভাবে করব? যখন রিপোর্টিং ভার্বটি পাস্ট ফর্মে থাকবে তখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট আমার পরিবর্তন করার সময় ডাইরেক্ট স্পিচে অর্থাৎ নেরেশন যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, অর্থাৎ রিপোর্টেড স্পিচ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, তাহলে ইনডাইরেক্ট করার সময় আমাকে সেটিকে পরিবর্তন করে পাস্ট ইনডিফিনিট করতে হবে। ডাইরেক্ট স্পিচে রিপোর্টেড স্পিচ যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, তাহলে পরিবর্তন করে সেটিকে আমাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স করতে হবে। প্রেজেন্ট পারফেক্ট হলে পাস্ট পারফেক্ট করতে হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে পরিবর্তন করতে হবে। পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পাস্ট পারফেক্ট টেন্সে পরিবর্তন করতে হবে। পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে পরিবর্তন করতে হবে। পাস্ট পারফেক্ট হলে পাস্ট পারফেক্ট, এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসই থাকবে। লাস্টের দুটো অর্থাৎ পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্টই থাকবে, আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসই থাকবে, কোনো পরিবর্তন হবে না, আগেরগুলো পরিবর্তন হবে। তো এখন আমরা এক্সাম্পলের মাধ্যমে যাচ্ছি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট কিভাবে পরিবর্তন করা হয়। এখানে প্রথমেই আমি একটি সেন্টেন্স লিখেছি, দেখো, হি সেজ আই এম এ স্টুডেন্ট, সে বলে আমি একজন ছাত্র। তোমরা লক্ষ্য করো এখানে দুটো অংশ আছে, একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ আর একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। সে ভার্বের সাবজেক্ট হচ্ছে হি, এখানে অবজেক্ট দেওয়া নাই, ডাইরেক্ট দেওয়া নাই। আমরা এখন এটাকে পরিবর্তন করব। এখন রিপোর্টিং ভার্বের সাবজেক্ট সেজ, এটা হচ্ছে ভার্বের মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম। যদি মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, ডাইরেক্ট নেরেশনে যদি মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, তাহলে আমরা এই নেরেশনটিকে, এই স্পিচটিকে ইনডাইরেক্ট পরিবর্তন করার সময় আমরা এই রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন করব না। তাহলে আমরা এখন আমি করি, তোমরা দেখো,
হি সাবজেক্ট আমি লিখলাম হি সেজ, হি সেজ। এখানে কমার জায়গায় অর্থাৎ দুটি, এখানে তো ইন্টারেকশন দুটি অংশ, রিপোর্টেড স্পিচ, রিপোর্টিং ভার্ব, আর মাঝখানে আমাকে একটি দ্যাট বসাতে হবে, দ্যাট বসাতে হবে। যেহেতু এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, এই জন্য আমাকে এখানে দ্যাট বসাতে হবে। দ্যাটের পরে আমি যখন পরিবর্তন করব, এখন আমাকে দেখতে হবে এই রিপোর্টেড স্পিচের সাবজেক্ট চিনতে হবে। সাবজেক্ট কে? সাবজেক্ট এখানে আছে ফার্স্ট পারসন। সাবজেক্ট যদি ফার্স্ট পারসন থাকে তাহলে ইনডাইরেক্ট করার সময় এই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কে ধরবে, এই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কে ধরবে। এখানে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট আছে হি, আমি এখানে হি বসালাম, হি। এখন তোমরা জানো ফার্স্ট পারসন আই এর পরে এম বসে এবং থার্ড পারসন সিঙ্গুলার হি এর পরে ইজ বসে, ইজ বসে। তাহলে দ্যাট হি ইজ এ স্টুডেন্ট, এস টি ইউ ডি ই এন টি, হি ইজ এ স্টুডেন্ট। তাহলে আমার ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট পরিবর্তন হয়ে গেল। নেক্সট, হি উইল সে। এখানে এই রিপোর্টিং ভার্বটা আছে ফিউচার ফর্মে। ফিউচার ফর্মে থাকলেও আমি যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট পরিবর্তন করব, আমার টেন্সের এই রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। শুধু অ্যাসার্টিভ সেন্টেন্স হলে আমি দ্যাট দ্বারা যুক্ত করব। এভাবে আমরা করব হি উইল সে, সে বলবে, এই কমার জায়গায় এই দ্যাট, দ্যাট আই ফার্স্ট পারসন, এই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কে ধরবে। সাবজেক্ট হচ্ছে হি, হি এর পরে আসবে ইজ, প্রেজেন্ট ফর্মে ইজ আসবে, হি ইজ হ্যাপি, এইচ এ ডাবল পি ওয়াই, হি ইজ হ্যাপি। এখন আমি এখানে ইনভার্টেড কমা আমার চলে যাবে, ফুল স্টপ দেব। তাহলে তোমরা এটুকু বুঝতে পেরেছো যে যদি আমার রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট অথবা ফিউচার হয় তাহলে ইনডাইরেক্ট পরিবর্তন করার সময় আমার কি করতে হবে না, রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। ডিয়ার স্টুডেন্টস, রিপোর্টিং ভার্ব পাস্ট হলে অর্থাৎ রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট ফর্মে হয় তাহলে ইনডাইরেক্ট পরিবর্তন কিভাবে করব একটু লক্ষ্য রাখো। এখানে দুটি অংশ, একটা হচ্ছে ইনভার্টেড কমার ভিতরে একটি অংশ রিপোর্টেড স্পিচ, তোমরা জানো এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, ইনভার্টেড কমার ভিতরে একটু হচ্ছে রিপোর্টেড স্পিচ, আর এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। এই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হি, রিপোর্টিং ভার্বের অবজেক্ট হচ্ছে মি। এখানে এই রিপোর্টিং ভার্ব যদি পাস্ট ফর্মে হয়, রিপোর্টিং ভার্বটি এখানে আমরা দেখতেছি পাস্ট ফর্মে আছে, অর্থাৎ সে পাস্ট ফর্ম হচ্ছে সেড। এই পাস্ট ফর্মে থাকার কারণে যখন আমি ইনডাইরেক্টে পরিবর্তন করব তখন এই রিপোর্টেড স্পিচের যে সেন্টেন্সটি আছে সেটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে হয়ে যাবে পাস্ট ইনডিফিনিট। এখন এই যে এখানে আমি লিখছি যে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, আমরা পরিবর্তন করছি। দেখো এখানে এই রিপোর্ট, আরেকটু কথা লক্ষ্য করো, এই রিপোর্টিং ভার্বের অবজেক্ট যদি থাকে তাহলে আমরা এখানে সে বা সেড না লিখে টেল বা টোল্ড লিখবো। এটা যেহেতু পাস্ট ফর্ম সেহেতু আমি কি লিখবো, দেখো হি টোল্ড, টি ও এল, হি টোল্ড মি, হি টোল্ড মি। কেন লিখলাম, এখানে এই রিপোর্টিং ভার্বের অবজেক্ট থাকার কারণে আমি টেল বা টোল্ড ব্যবহার করব টেন্স অনুযায়ী, যেহেতু পাস্ট এই জন্য টেল না লিখে আমি টোল্ড লিখেছি। তোমরা বুঝতে পেরেছো? হি টোল্ড মি, এই কমার জায়গায় অর্থাৎ দুটি ক্লোজের মাঝখানে আমি এখানে দ্যাট বসাবো, দ্যাট। তোমরা আগেও খেয়াল করছো যে এই রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তাহলে এই রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কে ধরবে। রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে হি, এখানে আমি হি লিখবো, হি। আর এটা ডু আছে হয়ে যাবে ডিড, অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট আছে পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে, অর্থাৎ ডু এর জায়গায় ডিড হয়ে যাবে। হি ডিড দা ওয়ার্ক, হি ডিড দা ওয়ার্ক। আমার ইনভার্টেড কমা বাদ যাবে, এখানে কি হবে, একটা ফুল স্টপ হবে, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স তা ফুল স্টপ হবে। অর্থাৎ ইনডাইরেক্ট করার সময় যে কোনো সেন্টেন্সই হোক না কেন, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, প্রত্যেকটা সেন্টেন্সই অ্যাসার্টিভ হয়ে যাবে এবং শেষে ফুল স্টপ ব্যবহার করতে হবে। নেক্সট সেন্টেন্স, এখানেও আবার সেই একই রকম, এখানে সেড হচ্ছে পাস্ট ফর্ম,
এই সেট পাস্ট ফর্ম থাকার কারণে আমাকে এই রিপোর্টেড স্পিচের টেন্স চেয়ার পরিবর্তন করতে হবে। এখানে আমি লক্ষ্য করি এটা কি টেন্সে আছে, ইউ আর ডুইং দ্য ওয়ার্ক, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে আমাকে পাস্ট কন্টিনিউয়াসে পরিবর্তন করতে হবে। এই যে এখানে আমি লিখে রাখছি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, অর্থাৎ ডাইরেক্টে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে ইনডাইরেক্ট হবে পাস্ট কন্টিনিউয়াস, তাহলে আমাকে এই সেন্টেন্সটি পাস্ট কন্টিনিউয়াস করতে হবে। আর যেহেতু এই রিপোর্টিং ভার্বের অবজেক্ট আছে, তাহলে আমি সে বা সেড না লিখে টেল বা টোল লিখলে সুন্দর হবে, সেটাই লিখে আমি হি টোল্ড মি, এই কমার পরিবর্তে দ্যাট, হি টোল্ড মি দ্যাট। এখানে একটু লক্ষ্য করো, এটা হচ্ছে সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন থাকলে আমি এর আগে বলেছি যদি ফার্স্ট পারসন থাকে তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ধরবে, সেকেন্ড পারসন থাকলে ধরবে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে। এখন রিপোর্টিং ভার্বের অবজেক্ট কি আছে আমরা জেনে নেই। রিপোর্টিং ভার্বের অবজেক্ট আছে মি, এখন মি কে ধরছে, ইউ ধরছে মি কে, যেহেতু ইউ সেকেন্ড পারসন ইনডাইরেক্ট করার সময় এই রিপোর্টিং ভার্বের অবজেক্ট হলো এখানে মি আছে। এখন মিটা হচ্ছে কি বুঝতে হবে আমাদের পার্সোনাল প্রোনাউনের তিনটা ফর্ম আছে, সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম এবং পসেসিভ ফর্ম। এখানে আমার আছে এখানে অবজেক্টিভ ফর্ম আছে মি, যখন এখানে লিখবো সাবজেক্ট হিসেবে লিখবো, তো মির সাবজেক্ট হচ্ছে আই। হি টোল্ড মি দ্যাট আই এখানে আছে। আর যেহেতু ইউর পরে সবসময় আর বসে, তোমরা খেয়াল করো ইউর পরে আর বসে, কিন্তু যখন আই আমি লিখবো ফার্স্ট পারসন, আই এর পরে হবে কি হবে, আই এর পরে এম হয়, কিন্তু এখানে এম লিখবো না, যেহেতু আমার এই রিপোর্টিং ভার্ব পাস্ট হওয়ার কারণে আমার পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে, তাহলে আই ওয়াজ লিখবো, আমি এম না লিখে লিখবো ওয়াজ। আই ওয়াজ ডুইং দা ওয়ার্ক, ইনভার্টেড কমা শেষ করে আমাকে ফুল স্টপ দিতে হবে। নেক্সট, হি সেড টু মি হি হ্যাজ ডান দা ওয়ার্ক। স্টুডেন্টস এখানে লক্ষ্য করো, হি হ্যাজ ডান দা ওয়ার্ক, সাবজেক্টের পরে হ্যাজ, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। তা আমরা জানি সাবজেক্টের পরে যদি হ্যাজ থাকে, পরবর্তী মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, তাহলে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তোমরা শখের মধ্যে দেখেছো যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। কেন হবে? এই যে দেখো রিপোর্টিং ভার্বটা পাস্ট আছে, এই রিপোর্টিং ভার্ব যদি পাস্ট থাকে তাহলে এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে আমরা এখন লিখতে পারি হি টোল্ড মি, এখানে সেড টু না লিখে টোল্ড কেন লিখলাম তোমরা বুঝতে পেরেছো? অর্থাৎ এই রিপোর্টিং ভার্বের অবজেক্ট থাকলে সেখানে রিপোর্টিং ভার্ব টেল বা টোল্ড লিখলে সুন্দর হয় যদি অবজেক্ট থাকে। যদি তুমি সেড ভার্ব দিয়ে করো তাহলেও হবে, অসুবিধা নাই, কিন্তু টেল বা টোল্ড লিখলে সুন্দর হবে। এই জন্য আমরা সুন্দর করার জন্য, সেন্টেন্সকে সুন্দর করার জন্য টোল্ড লিখলাম। এখন টোল্ড লিখছি এই কারণে এটা হচ্ছে পাস্ট ফর্ম, আর যদি এটা প্রেজেন্ট ফর্ম থাকতো তাহলে আমি এখানে টেল লিখতাম। তাই এখন বুঝতে পেরেছো, হি টোল্ড মি, এই কমা উঠে যাবে, এখানে দ্যাট হবে, হি টোল্ড মি দ্যাট। এখন লক্ষ্য করো রিপোর্টেড স্পিচের সাবজেক্ট এবার আছে থার্ড পারসন, এবার থার্ড পারসন আছে। আমি এর আগে বলেছি এই রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ধরবে, এটা সেকেন্ড পারসন হলে এর আগে ধরছে অবজেক্টকে। এবার আছে এটা থার্ড পারসন, যদি থার্ড পারসন হয় তাহলে আর কাউকে ধরবে না, সে নিজেই থাকবে, এখানে সে নিজেই বসবে, হি বসবে। আর আমরা জানি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট করতে হলে শুধু হ্যাজ এর হেড বানিয়ে দিলেই হবে, হ্যাজ হবে হ্যাড, অর্থাৎ পারসন যাই হোক পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হেড বসবে, তাহলে হয়ে যাবে এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স শুধু হেড বসাইলে পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে। হি হ্যাড ডান দা ওয়ার্ক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। রানা সেড টু মি আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক, এই আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক আমরা লক্ষ্য করি এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক।
প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে কি হবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। তাহলে আমরা করি, দেখেন রানা, রানাই থাকবে, রানা সেড টুর পরিবর্তে টোল মি, কমার পরিবর্তে দ্যাট, রানা টোল মি দ্যাট। এখানে ফার্স্ট পারসন আছে, ফার্স্ট পারসন ধরবে এই রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে, রিপোর্টিং ভার্বের সাবজেক্ট হচ্ছে রানা। এখানে একটু বোঝার ব্যাপার আছে, রানা, এখানে আমি সরাসরি রানা লিখবো না, রানার পরিবর্তে বসে হি প্রনাউন ফর্ম লিখবো, রানার প্রনাউন ফর্ম লিখবো। রানা টোল্ড মি দ্যাট হি, এখানে হ্যাভ আছে, হয়ে যাবে হ্যাড, হি হ্যাড বিন, বিনি থাকবে হি হ্যাড বিন ডুইং দা ওয়ার্ক, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে গেল পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। লক্ষ্য করি রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচ এবার ইউ ডিড দা ওয়ার্ক, তুমি কাজটি করেছিলে, ইউ সাবজেক্ট ডিড, ভার্বের পাস্ট ফর্ম, অর্থাৎ এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট টেন্স হলে আমরা কি বলেছি, পাস্ট ইনডিফিনিট টেন্স হলে হবে পাস্ট পারফেক্ট টেন্স। হি সেড টুর পরিবর্তে টোল্ড, টোল্ড মি, এই কমার পরিবর্তে দ্যাট, ইনভার্টেড কমা উঠে যাবে, ইউ এবার হচ্ছে সেকেন্ড পারসন, সেকেন্ড পারসন থাকলে ধরবে এই রিপোর্টিং ভার্বের অবজেক্ট, অর্থাৎ অবজেক্টকে ধরবে, সেকেন্ড পারসন থাকলে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে ধরবে। তাহলে এখানে আমি কি মি লিখবো না, এখানে মি লিখবো না। এই মি হচ্ছে, আমি একটু আগে বলছি প্রোনাউনের পার্সোনাল ফর্ম তিনটা ফর্ম থাকে, একটা সাবজেক্টিভ ফর্ম, আরেকটা অবজেক্টিভ ফর্ম, আরেকটা হচ্ছে পসেসিভ ফর্ম। এটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম, এখানে এই অবজেক্ট হিসেবে রিপোর্টের অবজেক্ট হিসেবে মি বসে, কিন্তু যখন আমি এই মিকে এখানে আনবো তখন আমাকে আবার সাবজেক্ট ফর্ম লিখতে হবে, সাবজেক্টিভ ফর্ম লিখতে হবে। বি এর সাবজেক্টিভ হচ্ছে আই, আই, আই এরপরে আমি কি করব, এটা যেহেতু পাস্ট ইনডিফিনিট আমাকে লিখতে হবে পাস্ট পারফেক্ট। তাহলে পাস্ট পারফেক্টের গঠন কি আমরা জানি, সাবজেক্টের পরে হ্যাড আসবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, এখানে লিখবো তাহলে কি আই হ্যাড। এটা যেহেতু মেইন ভার্ব, এই মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল, এই হ্যাড আসছে অক্সিলারি ভার্ব হিসাবে, তাহলে হ্যাড ই ডিড এর পাস্ট পার্টিসিপল অর্থাৎ ডু ভার্বের পাস্ট পার্টিসিপল ডান, আই হ্যাড ডান দা ওয়ার্ক, I had done the work. Dear students, next sentence, Rani said to me she was doing the work. Reported speech টা হচ্ছে past continuous tense। যদি past continuous tense থাকে আমরা কি পড়লাম, past continuous tense যদি হয় ডাইরেক্ট নারেশনে, ইনডাইরেক্ট হবে past perfect continuous tense। এখানে রানী, রানী সেড টুর পরিবর্তে টোল্ড মি, কমার জায়গায় দ্যাট। এখানে থার্ড পারসন আছে, থার্ড পারসন থাকলে কোন কাউকে এই অবজেক্ট কেও ধরবে না, সাবজেক্ট কেও ধরবে না, থার্ড পারসন জায়গায় থাকবে শি। রানী টোল্ড মি দ্যাট শি, এখানে পাস্ট কন্টিনিউয়াস আছে, পাস্ট পারফেক্ট, তাহলে কি হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস গঠন আছে সাবজেক্ট হবে হ্যাড বিন, হ্যাড বিন ডুইং দা ওয়ার্ক, তাহলে হয়ে গেল আমার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার রিপোর্টেড স্পিচ কি আছে আমি দেখবো, আই হ্যাড ডান দা ওয়ার্ক, এটা আছে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে আমি কি বলেছি আগে তোমাদেরকে বক্সের মধ্যে আমি দেখাইছি যে পাস্ট পারফেক্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্সই হবে, কোনো পরিবর্তন হবে না। তো জামাল, এখন জামাল একজন মেল, তাহলে হবে মেলের জামা প্রনাউন হবে হি। জামাল টোল্ড মি দ্যাট হি, যা আছে তাই টেন্স, তাই পাস্ট পারফেক্ট আছে, পাস্ট পারফেক্টই রয়ে গেল, এখানে আমার পরিবর্তন হয়নি। নেক্সট, নেক্সট এক্সাম্পল, কামাল সেড টু মি আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক,
এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে যা আছে তাই থাকবে। তাহলে কামাল কামাল একটা নোট লক্ষ্য করো, আমরা এতক্ষণ টেন্সের নিয়মে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট শিখলাম, তবে এখানে একটা কথা আছে, যদি এই রিপোর্টিং ভার্ব যদি পাস্ট হয়ও আর যদি রিপোর্টেড স্পিচটা যদি ইউনিভার্সাল ট্রুথ থাকে তাহলে টেন্সের কোনো পরিবর্তন হবে না। দেখো দা টিচার সেড কমার জায়গায় দ্যাট দা তারপরে দা আর্ট ইজ রাউন্ড। এখানে কখনো দা আর্থ ওয়াজ রাউন্ড হবে না। হি সেড, সে বলল অনেস্টি ইজ দা বেস্ট পলিসি। এখানেও একই অবস্থা, অনেস্টি সততা, সততার কোনো পরিবর্তন হয় না। হি সেড কমার জায়গায় দ্যাট। Dear students, I hope that you have understood this class. Take care of your health. Thank you very much. See you again.